একটু সময় দেন। একটা সরকারের বয়স হলো মাত্র 2 মাস 10 দিন আছে, বিএনপির বয়স হলো, তারপর দেখেন এর মধ্যে আবার যুদ্ধ বাজাইছে ট্রাম্প, তৈলের দামের কি অবস্থা। এই ঝামেলার মধ্যে দিয়ে আবার শেখ হাসিনা যা করে গেছে এগুলো তো বলার সময় নেই, কারণ নামাজে যাবেন আপনারা। বাংলাদেশের যে কি ক্ষতি করে গেছে আমরা টের পাই, কি ক্ষতি করে গেছে। যে এই কাজটা আপনার 100 টাকা দিয়ে করতে পারতো, সেটার জন্য উনি 1000 টাকা খরচ করছে। এখন এই দায় দায়িত্ব কার? আপনাদের উপর। ট্যাক্স আপনাদের বাড়াই দিয়ে, এবার একটু অনেক ট্যাক্স বাড়বে, কারণ টাকা দিতে হবে না কম বাইরের লোকের। এই যে চায়না তাপ বিদ্যুৎ কেন্দ্র করছে না, টাকা কাদের? চায়নার কথা বল না, ওদের কাছ থেকে লোন নিয়ে আমরা করছি, টাকা ওদেরকে দিতে হবে না? শেখ হাসিনা তো ভাইকে গেছে, আমরাই দিতে হবে এই টাকা, আপনার আমাদের পয়সা থেকে দিতে হবে। পদ্মা সেতু করছে, টাকা দেন না? 31,000 কোটি টাকা লোন করে করছে, ভালো কথা। পদ্মা সেতু আমাদের কাজে লাগে। এর নিচ দিয়ে আকাম করছে আর একটা রেল লাইন করছে, সেটা খরচ করছে 39,000 কোটি টাকা, দিনে একটা ট্রেন চলে। কি জন্য করছে? ঢাকা থেকে গোপালগঞ্জ আগে বাড়িতে দেবে। আরে দায়দারটা এখন প্রাপ্ত হচ্ছে জনগণ। এইভাবে অনেক কথা আমি বলতে পারি, 2-4 ঘন্টা বলতে পারবো যে কি আকাঙ্ক্ষা দেশে পড়ে গেছে। ওইদিকে আমরা যেতে চাই না। শেখ হাসিনা যা করছে এর মাসুল সে পাইতেছে, এটা দিয়ে আমাদের তো কিছু করেন না। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এমন কাজ করতে চাই যে ওনার মতো যেন পলান না হয়। কারণ আমি একটা কথা সব জায়গায় বলি, 300 এমপি শেখ হাসিনা ছিল, 495টা উপজেলা চেয়ারম্যান ছিল, 367টা মেয়র ছিল, 10টা সিটি কর্পোরেশনের মেয়র ছিল, সব ইউনিয়ন পরিষদ তাদের ছিল না? হাসিনার বাঁচাইতে পারছে না। তা আমরা যদি মনে করি সন্ত্রাস করিয়া, চাঁদাবাজি করিয়া, মানুষের পিটাইয়া, লুট করিয়া টিকে থাকবে বিএনপি, সম্ভব না, কোনোভাবে সম্ভব না, জনগণ যদি সন্তুষ্ট না থাকে। আমাদের মূল কাজ হলো জনগণকে সন্তুষ্ট রাখা। আমাদের নেতৃত্বকে আমরা বলি চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না, মানুষের উপর জুলুম হবে না, যে যেই রকম মানুষ তাকে তার অধিকার দিতে হবে, বরং আপনি ভালোবাসা দিয়ে তার মন জয় করেন। আপনি আপনার কাজের মাধ্যমে